ওম শান্তি। আজকে 6/8/2024 বাবা মুরলিতে বলেছে, বাচ্চে এখন বিকর্ম করা বন্ধ করো, কারণ এখন তোমাদের বিকর্মাজিত সংবাদ শুরু করতে হবে। বিকর্মাজিত সংবাদ মানে কি? মানে বিকর্মাজিত রাজার সময় শুরু হবে। তো সত্যযুগে আমরা সবাই বিকর্মাজিত হব না? আমরা এখন বিকর্মের উপর জিত পাচ্ছি, তো সত্যযুগ থেকে বিকর্মাজিত রাজার সময় শুরু হবে। তাই এখন আমাদের বিকর্ম করা বন্ধ করতে হবে। আজকে বাবা বলেছে যে তুমি কোনো পাপ করো না, কারণ যে যেরকম কর্ম করে তার ফল কিন্তু তাকে পেতে হয়। আর আমরা এখন বাবার জ্ঞান পেয়েছি, তাহলে বাবার জ্ঞান পেয়ে যদি আমরা পাপ কর্ম করি তাহলে তার স্বগুণাদণ্ড পড়বে। এতদিন আমরা অজ্ঞানী ছিলাম, তো তখন আমাদের 1 গুণাদণ্ড, আর এখন স্বগুণাদণ্ড। তাই আমাদের কিন্তু কোনো পাপ কর্ম, কোনো আনরাইটিয়াস কাজ করা উচিত না, কোনো ভুল কাজ করা উচিত না। কর্মের গতি আমরা বুঝে গেছি, কর্মের ওপর কিন্তু আমাদের প্রত্যেকের খুব ধ্যান দেওয়া উচিত। কর্ম মানে যে শুধু কর্মেন্দ্রিয় দিয়ে কর্ম করব তা না, আমাদের সংকল্পও আমাদের একটা কর্ম। আমাদের সংকল্পও যেন শুদ্ধ হয়, শ্রেষ্ঠ হয়। আমাদের সংকল্প যেন বেহদের হয়, আমাদের সংকল্প যেন সবার প্রতি শুভ ভাবনা, শুভ কামনা থাকে। কারণ সংকল্পেও যদি আমি কোনো নেগেটিভ বা কোনো খারাপ ভাবনা রাখি তাহলে কিন্তু সেটারও ফল আমাকে পেতে হবে। আজকে বাবা বলেছে কোন কথা বা কোন বিষয়ে আমাদের প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চাকে বাবাকে ফলো করতে হবে। তো উত্তরে বাবা বলেছে যেরকম বাবা নিজে টিচার হয়ে আমাদের পড়াচ্ছে, সেরকম আমাদেরও বাবার সমান প্রত্যেককে টিচার হতে হবে। যেটা বাবা আমাদের পড়াচ্ছে সেটা আবার আমাদের অন্যকে পড়াতে হবে। কেন? কারণ আমরা টিচারের সন্তান, তাহলে টিচার। সদ্গুরুর সন্তান, তাহলে আমরাও মাস্টার সদ্গুরু। আর আমাদেরই তো সচখণ্ড স্থাপন করতে হবে। তাই বাবা বলছে সবাইকে বাবার পরিচয় দিতে থাকো। বাবা আজকে বলেছে সত্যের নৌকা হিলবে ডুলবে, কিন্তু কখনো ডুববে না। আমাদের নৌকা কখনো ডুববে না, হিলবে ডুলবে। তাই বাবা বলছে মায়ার কাছে তুমি ভয় পেও না। এই যে তুফান যে আসছে সেটাতে ভয় পেও না, কারণ এগুলো তো আসবেই পরীক্ষা নিতে। এগুলো কেন আসে? আমার স্বস্থিতি কতটা মজবুত সেটা দেখার পরীক্ষার জন্যই তো মায়া আসে। তো মায়ার কাছে তুমি ভয় পেও না, তুমি আরও নিডর হও, তুমি আরও অচল অডল হও, বাবার ইয়াদে ডবল লাইট হয়ে যাও। তাহলে দেখবে এগুলো আসবে আর চলে যাবে, কোনো প্রভাবই পড়বে না। বাবা আমাদের বলেছে আমাদের নির্বিকারী হতে হবে, আর সাথে দৈবী গুণও ধারণ করতে হবে। দৈবী গুণ যদি না ধারণ করি, যদি আমার মধ্যে কাম, ক্রোধ আরও বিকার থাকে, তাহলে কি করে আমাকে দেবতা বলবে? কি করে আমি দৈবী গুণ সম্পন্ন হব? বাবা আমাদের বলেছে যে রাবণকে তো জ্বালায় না, কিন্তু সেই রাবণকে কবে থেকে জ্বালায় সেটা কেউ জানে না। তো রাবণ কবে থেকে আসে? আজকে বাবা বলেছে ত্রেতা আর দাপরের সঙ্গমে রাবণ আসে। অর্থাৎ ত্রেতা যখন শেষ হয়, দাপর শুরু হয়, এই সময় রাবণ আসে। রাবণ আসে মানে এখানে রাবণ কোনো ব্যক্তি না, আমাদের যে 5 বিকার কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, আমাদের যে দেহভানে আমরা চলে আসি, তখনই আমাদের মধ্যে এই 5 বিকার রূপী রাবণ প্রবেশ করে, আর আমরা আত্মারা পাপ আত্মা হতে থাকি। আর সেই কারণেই আমরা সেই অন্তর্নিহিত অর্থ না বুঝে আমরা বাইরে রাবণকে জ্বালাই, রাবণের 10 মাথা বানিয়ে তাকে জ্বালাই। কিন্তু তাকে জ্বালিয়ে তো লাভ নেই, আমাদের নিজের মধ্যে রাবণ প্রবৃত্তিটাকে জ্বালাতে হবে। বাবা আজকে বলেছে সন্ন্যাসীরা যেখানে ভগবান থাকে ব্রহ্মতত্ত্বে, সেই জায়গাকেই ভগবান ভেবে নিয়েছে। কিন্তু ওটা তো ভগবানের থাকার জায়গা, ওটা তো ভগবান না। ভগবান ব্রহ্মতত্ত্বে বা পরম ধামে থাকে। তো সেই জন্য ব্রহ্মতত্ত্ব আলাদা
আর ঈশ্বর আলাদা। কিন্তু ওরা তত্ত্বটাকেই ঈশ্বর ভাবে ওখানেই মিশে যাব, তাই তাদের ব্রহ্মজ্ঞানী তত্ত্বজ্ঞানী বলা হয়। আমরা সত্যযুগে পবিত্র গৃহস্থ আশ্রমে ছিলাম, আর এখন অপবিত্র গৃহস্থ আশ্রম হয়ে গেছে। তাই আবার আমাদের পবিত্র গৃহস্থ আশ্রম বানাতে হবে। আগে আমাদের আত্মাদের মধ্যে কত শক্তি ছিল যে আমরা সত্যযুগে রাজত্ব করতাম, কিন্তু এখন আত্মার মধ্যে সেই শক্তি নেই। তাই এখন আবার আমাদের বাবার থেকে শক্তি নিতে হবে। বাবা অনেক ধর্মের বিনাশ আর এক সত্য ধর্মে স্থাপনা করে। তো বাবা কোন ধর্মে স্থাপনা করছে? আদি সনাতন দেবী দেবতা ধর্মের। বাবা আজকে বলেছে এই পুরুষোত্তম সঙ্গম যুগে উত্তম হওয়ার জন্য আমাদের আত্ম অভিমানী অবশ্যই হতে হবে। আর বাবা সত্য, তাই আমরা সেই বাবার সন্তান। আমাদের কোনো অসত্য আনরাইটিয়াস কাজ করা উচিত না। আজকে বাবা বলেছে সদা যেন মনে থাকে যে সচ কি নৈয়া হিলেগি ডুলেগি লেকিন ডুবেগি নেহি। তো বরদানে বাবা আজকে বলেছে সহজ যোগের সাধনা দ্বারা সাধনের ওপর যে বিজয় প্রাপ্ত করে সেই প্রয়োগী আত্মা ভব। তাই বাবা বলেছে তুমি সাধন ইউজ করো, কিন্তু যোগের স্থিতি যেন তোমার ডগমগ না হয়। তুমি যোগের স্থিতি পাওয়ারফুল যেন থাকে, আর নেয়ারা হয়ে তুমি সাধনকে ইউজ করো। ইচ্ছা যেন কিছুর প্রতি না থাকে, কারণ ইচ্ছা আমাদের আচ্ছা মানে ভালো হতে দেয় না। তাই বাবা বলেছে যখন নেয়ারা হয়ে আমরা সাধনকে ইউজ করব, আর সাধনার দ্বারা এই সাধনের উপর বিজয় প্রাপ্ত করব, তখনই আমরা প্রকৃতির ওপর বিজয় পাব, প্রকৃতির জিত হব। আজকে বাবা স্লোগানে বলেছে সদা নিজে সন্তুষ্ট থাকো আর অন্যকে সন্তুষ্ট করো, তবেই তুমি সন্তুষ্ট মনে হবে। তো সন্তুষ্ট মনে হতে গেলে আগে নিজে সন্তুষ্ট থেকে সবাইকে সন্তুষ্ট করতে হবে। তাই আজকে আমরা সমান নেব আমি সন্তুষ্ট মনে আত্মা। আমি সদা সর্ব পরিস্থিতিতে সন্তুষ্ট। মেরা তো এক বাবা দুসরা না কই। আমার কোনো কিছুর ওপর কোনো আসক্তি নেই। আমি আত্মা, এই দেহ থেকে একদম আলাদা এক চৈতন্য সত্তা। এই দেহ আলাদা, আমি আত্মা আলাদা। আমার ঘর পরম ধাম। ওম শান্তি।